আসবো। ও আপনারা চলে এসেছেন, আসুন দিদি ভাই, এক এক করে আসুন, বসুন। আধার কার্ড এনেছেন? হ্যাঁ। কই দেখি। আসুন এবার আপনারা আসুন। আধার কার্ড এনেছেন দিদি ভাই? হ্যাঁ স্যার। কই দেখি। দাদা আপনি ওইভাবে তাকিয়ে আছেন কেন? স্যার আপনি ভয় পাবেন না, ও জন্ম থেকেই এরকম, চোখটা একটু বড় বড়। ও দিদি ভাই, আপনার সিভিলটা খুব ভালো, 1 লাখ টাকার মতো করে দেওয়া যাবে। করে দেবো? হ্যাঁ করে দেন। আচ্ছা ঠিক আছে। শুনেন দিদি। স্যার আমাকে দিদি বলবেন না, দিদি ডাক শুনতে আমার ভালো লাগে না, আমাকে বৌদি বলবেন। বৌদি ডাক শুনতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বৌদি বলেই ডাকবো। বলছিলাম কি বৌদি, আপনার সিভিলটা খুব একটা ভালো না, 50,000 টাকার বেশি দেওয়া যাবে না। কি 50,000 টাকা পাস করবো? কেমন কথা বলেন স্যার? আমি কি লোন নিয়ে লোন পরিশোধ করি না? আর আমার সিভিলটা কে ডাউন করলো? স্যার আপনার এই বৌদিটার জন্য চেষ্টা করেন না, আমার 1 লাখ টাকাই দরকার। আপনার এই বৌদিটা খুব ভালো, 1 লাখ টাকা দিয়ে দেন। এখন বুঝতে পারছেন না, যখন মিশবেন আপনি বুঝতে পারবেন, খুব ভালো। স্যার কোনো অসুবিধা নাই, ঠিক দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, লোন পেতে একটু দেরি হবে বৌদি, কেননা এখন টিফিন টাইম তো, তাই একটু বাইরে গিয়ে বসে। হ্যাঁ আমাদের টিফিন দেবেন, খুব ভালো কথা। আমাকে প্যাকেট করে দেন, বাড়িতে গিয়ে খাবো। আপনাদের টিফিনের কথা বলা হয়নি, আমাদের টিফিনের কথা বলা হয়েছে। তাহলে স্যার টাকাটা আগে দিয়ে দেন না, তারপর টিফিন করবেন। সবকিছু একটা সিস্টেম আছে তো। বাইরে গিয়ে বসুন। ওই মমতা দিদি ভাই, কিস্তির জন্য এসেছিলাম। এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে আপনি কিস্তিতে এসেছেন? পারেন বটে আপনারা, বৃষ্টিতে ভিজবেন কেন? এখানে বসেন, আমি কিস্তিটা নিয়ে আসি। কি করব দিদি ভাই, এটা তো কোম্পানির নিয়ম, ঝড় বৃষ্টি যাই আসুক না কেন কিস্তি আমাদের নিতেই হবে। এই নেন স্যার, বইটা তো আপনার কাছে আছে না? হ্যাঁ হ্যাঁ এন্ট্রি করে দেবেন। ঠিক আছে। ভুলে যাবেন না জানো? আরে না তাই বলি, আমাদের তো এটাই কাজ না। আসছি দিদি ভাই। সই করতে হবে না? না না সই করতে হবে না। নাকি কিস্তিওয়ালা এসে পড়ছে, তুমি বইলো আমি পারি নাই। ঠিক আছে যাও। দিদি ভাই কিস্তির জন্য এসেছি, কিস্তি দেন। স্যার আপনি আজকে ভুলটা করলেন, আপনাকে বলেছি না দিদি ভাই বলবেন না, আমাকে বৌদি বলবেন। উঠাইয়ে না। আচ্ছা ঠিক আছে,
আমার তো মনে ছিল না। বৌদি, কিস্তিটা দেন। স্যার, আপনি তো কিস্তি নিতে এসেছেন, আর 10 মিনিট আগে আসতে পারলেন না। আপনার দাদা ভাই কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেল। কেমন কথা বলেন বৌদি আপনি? দাদা ভাইকে দেখলাম মনে হলো বাথরুমে ঢুকলো, আর আপনি বলছেন দাদা ভাই বাড়ি নেই। আপনার মনে হয় চোখের সমস্যা আছে, ডাক্তারটা দেখে নেবেন। 10 মিনিট আগে আপনার দাদা ভাই বাজারে গেল। আমি ভুল দেখলাম না ঠিক দেখলাম, সেটা তো জেনে লাভ নেই। আমার কিস্তি দরকার, আমি কিস্তি নিতে এসেছি, কিস্তি দেন। স্যার, আমি কি করে কিস্তির টাকা দেব? আমার কাছে টাকা থাকে নাকি? কিস্তির টাকা তো আপনার দাদা ভাই দেয়। সেটা তো আমাদের কোম্পানি শুনবে না বৌদি। আমার টাকা লাগবে, টাকা দিন। স্যার, আমার কাছে 1 টাকাও নেই। নিতেই যদি হয় তাহলে আমার কাছে যা আছে তাই নিতে পারে। বৌদি, এটা আপনি কেমন কথা বললেন? আপনার কাছে যা আছে তাই নেব মানে? শুনেন বৌদি, আমাদের কোম্পানির রুলস আছে সবাইকে দিদি ভাই বলে ডাকার। তবু আপনি রিকোয়েস্ট করেছেন আপনাকে বৌদি বলে ডাকতে, আমি বৌদি বলে ডেকেছি। আমার কিছু লাগবে না, আপনি লোন নিয়েছেন, কিস্তি দেন। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি যতই রেগে যাচ্ছেন, আপনাকে ততই হ্যান্ডসাম লাগছে। বৌদি, আবার কিন্তু আপনি ফালতু কথা বলছেন। স্যার, আপনার এই বৌদিটা একটু ফালতু কথা বলবে, সেটা আপনার সহ্য করতে হবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আমার একদম ভালো লাগছে না। ভেতরে আসেন। না বৌদি, আমাদের ভিতরে যাওয়ার নিয়ম নেই। আপনার নিয়ম ছাড়ুন তো। আপনার কোম্পানি কি দেখতে আসছে যে আপনি বাইরে আছেন না ভেতরে আছেন? আসেন তো, আসেন বৌদি, ভিতরে। এটা কিন্তু ভালো হচ্ছে না। আসেন না বৌদি, আসেন এটা কিন্তু স্যার। ভালো হচ্ছে না বৌদি। আসেন তো স্যার। বৌদি, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে বৌদি। আরে খারাপ না এ কি করছেন বৌদি? কেন? আমার কাছে বসতে আপনার ভালো লাগছে না? ছাড়ুন তো বৌদি, এসব কিন্তু ভালো লাগছে না। আমি বাইরে গিয়ে বসি, দাদার কাছ থেকে কিস্তি নেব। শোনো, স্যার কিন্তু টাকা না নিয়ে যাবে না, তুমি একটা কিছু করো। স্যার, কিস্তি নিতে এসছেন? আমি তো বাজারে গেছিলাম, লেট হয়ে গেল আমার আসতে। সে তো দেখলাম কোন বাজার থেকে আসলেন। সে ঠিক আছে স্যার, আপনি কিস্তি নিতে এসছেন, কিস্তির ব্যাপারে কথা বলেন, অন্য কোনো ব্যাপারে কথা বলবেন না। কিস্তি তো আমরা দেব। স্যার, এখন তো টিফিনের সময়, টিফিন করে নেই, তারপর টাকা দেব। টিফিন টাইম? হ্যাঁ, আপনাদের বেলা নিয়ম থাকতে পারে, আমাদের বেলা নিয়ম থাকতে পারে না। রান্না হয়েছে? রান্না এখন হয়নি, রান্না করব। রান্না হোক, খাবো, তারপর দেব।
স্যার রান্না হয়ে গেছে, এখন ভাত খাবো। দাদা হলো খাওয়া? 3 ঘন্টা ধরে বসে আছি। স্যার ওর একটু খেতে সময় লাগে। স্যার থানার থেকে যদি পুলিশও আসে তাও খাওয়ার আগে অ্যারেস্ট করে না। আর আপনি তো টাকা পাবেন, খাই তারপর টাকা দেব। দাদা আপনি যেভাবে খাচ্ছেন তাতে তো সন্ধ্যা লেগে যাবে। স্যার খেতে বসতেই তো লেট করে ফেললাম, বাজারে গেছিলাম তো, সন্ধ্যা না রাত হয়ে যাবে। শোনেন দাদা, রাত্রি অবধি অপেক্ষা করার আমার টাইম নেই, আমার অন্য জায়গায় কিস্তি নিতে হবে। আপনি কালকে অফিসে গিয়ে কিস্তি দিয়ে আসবেন। যত সব ছি, 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 ছি। এইরকম লোক আমার জীবনে এই প্রথম দেখলাম। ছি, সারাদিন বসে রাখলাম আমাকে। খুব খিদে লাগছে।哎呦我的妈！